নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি স্নান পুজো সেরে নিয়েছি। এরপর আমি নিজের জন্য 1 কাপ সুন্দর করে চা বানিয়ে নেব। সকালের চাটা আমি বেশ একটু আদা, এলাচ, একটু গোলমরিচ দিয়ে, অল্প চিনি দিয়ে, দুধ দিয়ে 1 কাপ চা নিজের জন্য বানিয়ে নিই। এই 1 কাপ চা কিন্তু আমাকে বেশ একটা এনার্জি দেয়, জানেন তো। এদিকে চা করতে করতে হঠাৎ আওয়াজ এলো, মনে হচ্ছে আমার পুচকিটা উঠে পড়েছে। গিয়ে দেখছি হ্যাঁ ঠিকই তো, উনি উঠে পড়ে মাম্মা মাম্মা করছে। মাম্মা, পাপা, আরও যে কত কিছু করে সারাদিনের দুষ্টুমি, সে আর আপনাদেরকে কি বলি। যাক ওকে তাড়াতাড়ি রেডি করে ওকে চেঞ্জ করিয়ে ওকে একটু দুধ খাইয়ে নিয়ে ওর বাবার কাছে বসিয়ে দিয়ে আসলাম। ওর বাবাও কাজ করতে করতে, ওর বাবা ল্যাপটপে কাজ করছে। আমি বললাম যে তুমি ওকে দেখো, আর আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, চাটা নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এখন আমি করে নেব মাছের ঝোল। আর অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম একটু ছোটো মাছের তরকারি। ছোটো মাছ মানে মোরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে অল্প সর্ষে বাটা দিয়ে তরকারি। ওটার ভিডিওটা আজকে সেভাবে নেওয়া হয়নি। ওটার ভিডিওটা আমি নিশ্চয়ই অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে আমি এইদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। আসলে মাছটা ভাজতে আমার একটু বেশি সময় লেগে যায়, কারণ আমি খুব অল্প তেলে আপনাদেরকে আগের দিনই বলেছিলাম রান্না করি। তো মাছটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো সামান্য একটু ভেজে নিলাম। একটু সাইড করে দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তার মধ্যে একে একে দিয়ে দিলাম টমেটোর টুকরো, আর দিয়ে দিলাম বেসিক কিছু মশলা। সাধারণত আমরা রোজ দিন যেটা ইউজ করে থাকি, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটুখানি চিনি, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম, যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। মোটামুটি ওই 5-7 মিনিট পরে দেখলাম ঢাকনাটা খুলে যে আলুগুলো একটু নরম হয়ে গেছে, আর এদিকে একটু তেল তেল বেরিয়ে গেছে। এদিকে 1 কাপ গরম জল নিয়ে নিলাম। গরম জলটা যদিও আমি মাইক্রোওয়েভে করে নিয়েছিলাম, দিলাম। আর ঝোলটা যতক্ষণে ফুটে উঠলো ততক্ষণে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে নামানোর আগে সামান্য একটু ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে মাছের ঝোলটা রেডি করে নিলাম। তো আজকের মাছের ঝোলটা আমি এরকম সিম্পলভাবে করলাম। আর ওই যে আপনাদেরকে বললাম সব তার আগেই করে নিয়েছিলাম ছোট ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে তরকারি, মাছের ঝোল, আর নিয়ে নিয়েছিলাম একটু টক দই। টক দইয়ের মধ্যে আমি একটু ফ্লেক্স সিডস দিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকের আমার লাঞ্চ। আর পুচকুটার জন্য আজকে একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর একটা মাছ ভাজা করেছিলাম, ওটাই ওকে একটুখানি খাইয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বসেছি আমার নিজের লাঞ্চটা নিয়ে। তো দেখলাম যে ছোটো মাছের তরকারিটা দিয়েই আমার আজকে অর্ধেক খাওয়াটা হয়ে গেছে। বড় মাছটা আমাকে আর নিতে লাগেনি, কারণ ছোটো মাছটাই দেখলাম বেশ ভালো লাগলো। একটু সর্দির মুখে, আর সর্ষের রান্না, মন্দ লাগেনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে